সীতা ঠাকুরানীর সাথে কথা বলছি। এমন সময় গৌরী নিতাই গতিবাই ধীরে ধীরে অদ্বৈত ভবনে উপনীত হল। রাধে রাধে, এটা সাউন্ডটা কমে গেল। রাধে রাধে। সীতা ঠাকুরানীকে সঙ্গে নিয়ে কথা বলছি। আর এদিকে গৌরী নিতাই দুটি ভাই আমার ও অদ্বৈত মন্দিরে আসে বসে যেন সচিরতন। মহাপ্রভু এসে অদ্বৈত প্রভুর দিকে লক্ষ্য করেছে, দেখছে আনমনা হয়ে অদ্বৈত প্রভু বসে আছে। মহাপ্রভুকে জিজ্ঞাসা করছে, বুড়া গোসাই আজ তোমার কি হলো? এত চিন্তান্বিত হয়ে তুমি বসে আছো, বলো বলো তুমি কিসের চিন্তা করছো? মহাপ্রভুর কথা শুনে অদ্বৈত প্রভু বলছে, প্রভু তুমি যে বলছো আমি চিন্তা করছি, আমি কিসের চিন্তা করব? যে জগতে চিন্তামণি আজ আমার অঙ্গনে পদার্পণ করেছে, তুমি কৃপা করে বলো প্রভু আমার চিন্তা থাকবে কেন? তুমি যে বলছো আমি চিন্তা করেছি, তুমি বলো বলো প্রভু সচিদানন্দ, তুমি বলো বলো সচিদানন্দ, তুমি বলো বলো প্রভু সচিদানন্দ, তুমি বলো বলো প্রভু সচিদানন্দ। আজ কি কারণে আজ প্রভু মহাপ্রভুকে জিজ্ঞাসা করছে অদ্বৈত, প্রভু যে চরণ পাওয়ার লাগে যুগে এসে মুনিগণ ধ্যান তপস্যা পূজা অর্চনা করে যে চরণ পাই না, এহেন চরণ আজ আমার অঙ্গনে তুমি কৃপা করে পদার্পণ করেছে, তুমি কৃপা করে বলো প্রভু তোমার স্ত্রী বদন থেকে আমি শুনতে বড় বাসনা করেছি। নিত্যানন্দ হরির সঙ্গে অদ্বৈত শ্রীনারায়ণকে মহোৎসবের করিয়া তৃণপ্রভু কথাই অবশ্যই বিচার করছে, কি করে কলিহত জীবকে উদ্ধার করা যায়, কি করে কলিহত যে হরি নাম নিতে পারবে। তৃণপ্রভুর আনমনা ভাব দেখিয়া এমন সময় সীতা ঠাকুরানী এসে করজোড়ে বিনয় করে বলেছে, প্রভু তুমি তো জানো আমি জগৎ জননী, আমি তো জগৎ জননী হয়ে জগতের দুঃখ কি করে সহ্য করি, তুমি কেন আজ হঠাৎ আমারও মনে পদার্পণ করলে? মহাপ্রভু বলছে, মা তোমার কি মনে আছে
তোমার মনে সন্তুষ্ট, তাই তো তোমাকে আমি মা বলিনি। তবে কথা দিয়েছিলাম সেদিন তোমায় তোমার মনের বাসনা ছিল তোমাকে মা বলে ডাকবো, তোমার বাসনা পূর্ণ করতে আছে তোমার মনে। আর মন্ত্রণা করব কি করে কলিহদ্রকে উদ্ধার করতে পারো, এই মন্ত্রণা করতেই আজ তোমার মনে। তাই তো মহাপ্রভু এবারে সীতা ঠাকুরানীকে বলছেন এই কলিহদ্রকে উদ্ধার করিবার পরে এক দিবা এক নিশি হরিনাম মহাযজ্ঞ করতে হবে। আর সেই হরিনাম মহাযজ্ঞের সর্বদায়িত্বটা তোমাকে নিতে হবে। আর সেই দায়িত্বটা নিয়ে সাধুগুরু বৈষ্ণবগণ ভক্তগণকে তুমি আমন্ত্রণ নিমন্ত্রণ করতে হবে। তাই মহাপ্রভু বলছেন অগ সুনাটা গো রানী সীতা তুমি সাধুগুরু বৈষ্ণবগণকে ভক্তগণকে আমন্ত্রণ নিমন্ত্রণ করতে যাবে। যে বা গায় যে বাজায় আমন্ত্রণ করো তাই পৃথক পৃথক জনে জনে। এক গৃহে যদি পিতা পুত্রের তারা গায়কে বাদকে থাকে তাহলে তাদেরকে পৃথক ভাবে আমন্ত্রণ করবে। যদি মনে করো পিতাকে আমন্ত্রণ করেছি সঙ্গে পুত্রকে নিয়ে আসবে, না হবে না। পুত্রকে আমন্ত্রণ করেছি সঙ্গে পিতাকে নিয়ে আসবে, হবে না। সবকে পৃথক পৃথক ভাবে আমন্ত্রণ করতে হবে। যারা বাদ্যযন্ত্র বাজায়, যারা কীর্তন পরিবেশন করবে, তার সাথে যারা অনুষঙ্গী আছে, যারা
যারা সাধুগুরু বৈষ্ণবগণ আসবে, যারা এই যজ্ঞেশ্বরের দায়িত্বে থাকবে, সবকে আমন্ত্রণ করতে হবে। এখন তো বাবা মহাপ্রভু বলছে যে পৃথক পৃথক জনজাতি, আর আমাদের এখন হচ্ছে এখন আর পান সুপারি আর গলবস্ত্র কৃতাঞ্জলি করে আমন্ত্রণ করতে হয় না। এরা আমার মতো আর কি অর্থলু বেশে আসে, কপট বৈষ্ণব বেশে বর্ণিয়া বেড়াই দেশে দেশে। রাধে রাধে বাবাজি, আমাদের ওখানে একটি অষ্টপ্রহর কীর্তন আছে, আপনি কৃপা করে চরণ তুলে দেবেন। হ্যাঁ বাবা, ঠিক আছে, তৎক্ষণাৎ ওই তারিখটা লিখে রেখে দিলেন। কিন্তু মহাপ্রভু যে নির্দেশ দিচ্ছে যে আমন্ত্রণ করতে হবে, সে সময় তো আমি বলতে পারি, ও বাবা তোমরা ফোনের মধ্যে আমাকে আমন্ত্রণ করছো, ঠিক আছে আমি তারিখটা জেনে রাখলাম, তবে তোমরা এসে আমাকে আমার মহাপ্রভুর সম্মুখে আমন্ত্রণ করে যেতে হবে। এ কথা তো আমরা বলি। এই যে অধিবাস কীর্তন, অধিবাসটা আমরা কীর্তনের অধিবাস করি, বিয়ে বাড়িতে অধিবাস করি, যে কোনো মঙ্গল অনুষ্ঠান করলে অধিবাস করি। অধিবাস কীর্তন কি? এটা তো আরো অন্য কিছু কীর্তন হইতে পারত। অধিবাস কেন? কি এর অধিবাস? বলছে এই অধিবাস কীর্তন হচ্ছে মহাপ্রভুর আমন্ত্রণী অধিবাস। মহাপ্রভুকে আহ্বান করা হয়, তার সাথে 64 মহাত্ম, দ্বাদশ গোপাল, অষ্ট কবিরা, ছয় চক্রবর্তী, গৌরিয়া গৌরিয়া যত ভক্তগণ, সীতা ঠাকুরানী, জাহ্নবা ঠাকুরানী, বিষ্ণুপ্রিয়া ঠাকুরানী, মহাপ্রভুর প্রিয় পার্শ্বদ যারা আছে, তাদেরকে আমন্ত্রণ করা হয় এই শুভ অধিবাসে। মহাপ্রভু বলছে কি, যে বাগাই যে বাজায় আমন্ত্রণ করো, তাই পৃথক পৃথক জনে। এত বলে গৌর রায় একটা দিল শোভা পায়, বৈষ্ণব করো হয় মহাপ্রভু আরো কোন বড় করা সাহেব আমরা বললাম আমা সীতা ঠাকুরানী, তুমি যেখানে শ্রীমন্দির করবে সেখানে দুটি কদলী বৃক্ষ লাগবে। ওই কদলী বৃক্ষ আরোপণ করতে হবে, অরোপণ নয়। অনেক জায়গায় দেখি কদলী বৃক্ষ কেটে নিয়ে এনে মহাপ্রভু বা যে কোনো পূজা পার্বণে তারা স্থাপন করে, কিন্তু মহাপ্রভু বলছে আরোপণ করতে হবে, তাকে জল সহকারে এনে স্থাপন করতে হবে। এই কদলী বৃক্ষ পূর্বজন্মে বাবা আমাদের মতো মানুষ ছিল না বাবা? অনেক বাবারা আছে এই কদলী বৃক্ষের কথা জানি, নাম ছিল তার কুণ্ডলিনী।
মুনি অভিশাপে আজ কদলী বৃক্ষে রূপান্তরিত হয়েছে। যে সময় কদলী বৃক্ষে রূপান্তরিত হলো, জিজ্ঞাসা করলো, প্রভু আমাকে তুমি কদলী বৃক্ষে রূপান্তরিত করলে আমার গতি কি হবে? সে সময় মুনি বললে, তোমাকে আশীর্বাদ করলাম, কলিতে হরির নাম মহাযজ্ঞ হবে, আর সেই কলিতে যখন হরির নাম মহাযজ্ঞ হবে, ওই কদলী রূপে তুমি মহাপ্রভুর সম্মুখে দাঁড়িয়ে থাকবে, তোমার পাতা দিয়ে মঙ্গল ঘট স্থাপন হবে, তোমার কদলী দিয়ে আমার মহাপ্রভুর নবীদের ভোগ সাজানো হবে, তাতে তুমি উদ্ধার হয়ে যাবে। নিতাই তাই মহাপ্রভু বলছে, আরো কোন করো বলা গায়ে মহাপ্রভু বলছে, অধিবাসের ফুল মঙ্গল সন্ধ্যাকালে, আমরা করছি ফুল মঙ্গল যথাকালে। অনেক জায়গায় 11:30 12টা বেজে যাবে, আর মহাপ্রভু বলছে সন্ধ্যাকালে, অধিবাসের সময়সূচি হচ্ছে ফুল মঙ্গল সন্ধ্যাকালে। শুনিয়া প্রভুর কথা পৃথিবীতে কইল যথা, শুনিয়া প্রভুর কথা পৃথিবীতে কইল